হ্যালো, কেমন আছেন সবাই? নেহাজ ডায়েরির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি যেটা বিশেষত শীতকালেই বানানো হয়ে থাকে। ভিডিও শুরু দেখে কিছুজন নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজকের রেসিপি হচ্ছে শুকো মাছ। প্রথমেই বলে রাখি, আজকের রান্না কিন্তু আমি করিনি, রান্নাটা করেছে মা। মা না শুকো মাছ খুব ভালো রান্না করে। আমিও আগে এই মাছটা গন্ধের কারণে একদমই খেতে পারতাম না, কিন্তু এ বাড়িতে এসে এটাও খাওয়া শিখে নিয়েছি। অনেকে অনেক রকমভাবেই রান্না করেন, কিন্তু আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকটাই কথা বললাম, চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রথমেই তো দেখলেন, একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। একটু ভাজা ভাজা হলে তাকে তুলে নেওয়া হলো। তারপরে ওই একই কড়াইতে কিছুটা তেল গরম করে দিয়ে দেয়া হলো সব রকমের সবজিগুলোকে ভাজার জন্য। সবজি বলতে ওই ছিল সিম, পেঁয়াজকলি, বেগুন আর আলু। সবগুলোকেই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। তারপর কড়াইতে তেল দিয়ে তুলে দেওয়া হলো আলু। আলুটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যেই তুলে দেওয়া হলো পেঁয়াজ। পেঁয়াজ আর আলু দুটোকে একসাথে ভালো করে ভাজা হতে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু রেগুলার মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হলো। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হলো। জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা সবজিগুলোকে, আর মাছগুলোকেও তুলে দেওয়া হলো তার সাথে। জলের সাথে ভালোভাবে মাছ আর সবজি মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেওয়া হলো। আমাদের বাড়িতে আমরা তিনজনে এই শুকো মাছ খেলেও আমার হাজব্যান্ড কিন্তু একদমই খান না। আমাদের বাড়িতে যেদিনকে শুকো মাছ রান্না হয় ও কিন্তু আলাদা খেতে বসে। যাই হোক, মিনিট 15 পরে ঢাকা খুলে দেখা হলো শুকো মাছের তরকারি একদম তৈরি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেওয়া হলো। আপনাদের কার কার এই শুকো মাছের তরকারি ভালো লাগে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।